ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, ফার্স্ট বেঙ্গল যশোরে, সেকেন্ড বেঙ্গল জয়দেবপুরে, থার্ড বেঙ্গল সৈয়দপুরে, 4 বেঙ্গল কুমিল্লায়, 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে এবং আমি যশোর ক্যান্টনমেন্টে একাই বিদ্রোহী অফিসার ছিলাম। আমার সঙ্গী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার, তরুণ যুবক, এখনো চোখের সামনে ভাসে। 8 ঘন্টা ব্যাপী ক্যান্টনমেন্টে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে সে শহীদ হয়েছে। তাকে চৌগাছার কাছে হয়বতপুর বাজারে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেছি। 8 ঘন্টা যুদ্ধের পর যখন বাইরে এসেছি, খিতিবদিয়া গ্রাম যশোর ক্যান্টনমেন্টের পাশেই একটি গ্রাম, এই গ্রামে প্রবেশ করে দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, খন্তা, কোড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিচ্ছে। আমার সৈনিকদেরকে 200 সৈনিক নিয়ে বের এসেছিলাম। তারা বুকে জড়িয়ে গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায়, গুড়ি মুড় খাওয়ায় এবং খালি বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। সেই যে বাঙালি ছাত্রদেরকে দেখেছি, বিভিন্ন পেশার মানুষ, এমনকি চোর ডাকাতরা জেলখানা থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের হয়েছে। বেনাপোলে 3 মাস ছিলাম, সেখানে স্মাগলাররা তারা দৌড়ে এসে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করবো। আমার সুবিধার মেজর বলে স্যার এদের অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলার। আমি বললাম তারা তো জীবন দিতে এখানে এসেছে, এই ব্যাটালিয়নে ভর্তি হওয়া মানে জীবন সংশয়। তো প্রত্যেকটি পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে যারা বসে আছে তরুণ ছাত্র ছিল অধিকাংশই, 2-1 সামরিক বাহিনী থাকতে পারে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্ররা যে গৌরবজময় ভূমিকা রেখেছে, যেইভাবে মুক্তিযুদ্ধের সূচনা করেছে, ইতিহাসে এবং স্বাধীন দেশে তাদের মূল্যায়ন হয় নাই।